ভিডিওটা হচ্ছে অনলাইনে যারা প্রোডাক্ট বিক্রি করেন তাদের উদ্দেশ্য করে, যে ভাই আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে আসছেন অনলাইনে, আপনি যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে, তা আপনাকে যখন কেউ প্রাইস জানতে চায় তাহলে আপনি কেন বলেন যে ভাই ইনবক্সে আসেন, চিপায় আসেন? ভাই এটা কোন ধরনের শেষরামি ভাই? ওপেন প্ল্যাটফর্মে যখন আপনি একটা বৈধ প্রোডাক্ট বিক্রি করতে আসছেন, তা আপনার প্রাইসটা ওপেন রাখতে প্রবলেমটা কোথায়? আপনার যদি ভালো লাগে তা আপনি একদমই সেল করবেন, ভালো না লাগলে আপনি কাস্টমার যদি দর কষাকষির সুযোগ থাকে সেটা করে নেবে। তা আপনি কেন বারে বারে বলেন যে আপনি চিপায় আসেন, ইনবক্সে আসেন? মানে এগুলো মানে কেমন হয়ে যায় না? তা আপনি কি অবৈধ জিনিস বিক্রি করতে আসছেন অনলাইনে? তা আপনি কেন বলেন যে চিপায় আসেন? মানে চিপায় আসে মানে হচ্ছে কেন ইনবক্সে রাখেন? আপনার যদি সৎ সাহস থাকে আপনি প্রাইসটা ডিক্লারেশন দিয়ে, এমন অনেক সেলার আছে, মানে অনেক বিজনেসম্যান আছে বা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাড রান করতেছে বা বিভিন্ন সময় এরা এরা প্রোডাক্ট কিন্তু প্রোডাক্টের প্রাইস কিন্তু ওপেন করে রাখছে, যে আমার প্রোডাক্টের প্রাইস এ হচ্ছে এটা। আপনার যদি মনে হয় যে আপনি নেবেন, দেন আপনি ইনবক্স করেন। আপনার যদি মনে হয় যে প্রাইস বেশি হচ্ছে, আপনি ইনবক্স করার দরকার নেই। এন্ড ব্যাপার হচ্ছে আপনি একটা প্রোডাক্ট ওপেন রেখে একটা প্রাইসটা আপনি ইনবক্সে ডাকবেন, মানে এটা কেমন হয়ে যায় না? মানে মনে হচ্ছে আপনি অবৈধ জিনিস বিক্রি করতে আসছেন, এই কারণে সবাইকে আপনি ইনবক্সে রাখতেছেন যে ভাই ইনবক্সে আসেন আমার কাছে। আমি যা ওপেন প্রোডাক্টের ছবি যেটা দেখাইছি, আসলে প্রোডাক্ট এটা না এটা। তা না হলে কি ভাই? শুধু আমি না, আমার মতো এমন হাজার হাজার কাস্টমার আছে যারা আপনাদের এইসব প্রোডাক্টের মানে প্রাইসটা হিডেন রাখার কারণে বিরক্ত হয়ে অনলাইনে অর্ডার করে না। অনেকে ওপেন ওপেন রাখে, অনেকে ওপেন রাখে না। মানে যারা ওপেন রাখে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। বা আপনি একটা প্রোডাক্ট রিভিল করছেন, এটা প্রাইসটা এত, আমার যদি প্রয়োজন মনে হয় যে আমি এই প্রাইসে আমি কিনবো, দেন আমি আপনাকে অর্ডার করব। আর যদি আমার মনে হয় যে প্রাইস এই প্রাইসে আমি কিনবো না, আমি অন্য জায়গায় দেখব, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি একটা প্রোডাক্ট রিভিল করে এটার প্রোডাক্টের প্রাইসটা আপনি হিডেন রাখবেন, মানে হিডেন রেখে কি মূলা ঝুলাবেন সেটা মানে কাস্টমারও বোঝে, আমরা মানে আপনারা যেমন বুঝেন কি মূলা ঝুলাচ্ছেন, কাস্টমারও বোঝে যে আপনি কি মূলা ঝুলাই দিবেন। সুতরাং যারা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন অ্যাড রান করেন বা আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছেন, আপনারা দয়া করে প্রাইসটা ওপেন রাখেন। মানে এতে করে যারা অনলাইনে কেনাকাটা করে হ্যাসেল ফ্রি কেনাকাটা করতে পারেন। আপনারা যদি এই টাইপের মানে মূলা ঝুলানো কাজ করেন, তাহলে কাস্টমারও ওইরকমই মূলা ঝুলানো কাজ করবে, অর্ডার দিবে ঠিকই, আপনি কুরিয়ার সার্ভিস না দিয়ে প্রোডাক্ট পাঠিয়ে দিবে, তাতে আপনি কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। আপনার তো কিছু বলার নাই, কিছু করতে পারবেন না। সুতরাং আপনারা যারা এই কাজগুলো করেন, দয়া করে এগুলো থেকে বের হয়ে আসেন। মানে মানুষটা এতটা ভুদাই পাইবেন না যে মানুষ আপনি যেভাবে আপনি চাইবেন সেভাবে হয়ে যাবে। যারা রিয়েল ব্যবসায়ী বা প্রকৃত সেলার যারা, তারা এই কাজগুলো কখনো করে না। আমার প্রোডাক্টের প্রাইস আমি ডিক্লারেশন দিয়ে রাখছি, আপনার মনে চাইলে নেবেন, আপনার মনে না চাইলে নেবেন না, এমনটাই হওয়া উচিত। যাবা বামে, ডানে ঢুকছো কেন? হ্যাঁ রে ভাই, আপনি বামে যাবেন, হুট করে ডান থেকে আবার বামে ঢুকাই দেন, এগুলোই করেন। যাই হোক, হইতেই পারে, ব্যাপার না। যে টপিক্সে ছিলাম, মানে কিছু কিছু চুদলিংপুং আছে যারা, মানে কি বলবো ভাই, খারাপভাবেই বলতে হয়। সকালবেলা একটা প্রোডাক্টের জন্য আমি ইনবক্স মানে নক দিলাম যে ভাই চিপায় আসেন, মানে ইনবক্সে আসেন। কেন ভাই আমি ইনবক্সে যাবো কেন? আমি চিন্তা করছি যে প্রোডাক্ট আমি অর্ডার করবো, অর্ডার করে রিসিভ করবো না। শুধু একটা না, এমন মানে অহরহ পেজ আছে, এরা প্রোডাক্ট মানে নক দিলে প্রাইস জানতে চাইলে বলে ইনবক্সে আসেন। তো আমি চিন্তা করছি যে সকালবেলা যে দুই তিনটার সাথে এমন হয়েছে, এরা ইনবক্সে রাখছে, ওই সবগুলো থেকে আমি সেম প্রোডাক্ট অর্ডার দিব, আসবে, রিসিভ করবো না। যা, তো কী করবি কর। ডেলিভারি চার্জ দেওয়া লাগবে, আমি দিব না, তোদের তো দেওয়া লাগবে। মানে মানুষ কি পরিমাণ বিরক্ত এদের উপর, তা আপনি চিন্তা করেন যে নর্মালি আমরা একটা ঢাকার ভিতরে একটা প্রোডাক্ট যখন আমরা রিসিভ করি,
মানে সেলার ওয়াইজ ভেরি করে আপনার প্রোডাক্টের কুরিয়ার সার্ভিস চার্জটা কত, কেউ 70 টাকা, কেউ 100 টাকা, কারোর সার্ভিস চার্জ কুরিয়ার চার্জ ফ্রি থাকে। ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট রিভিল করবেন, আপনার প্রাইসটা কেন সাথে সাথে আপনাকে ইনবক্সে গিয়ে জানতে হবে। আপনি প্রাইসটা ওপেন রাখেন। এগুলো হচ্ছে এক একটা হচ্ছে চুদলিংপং, মানে মুখটা খারাপ করে বলা লাগে। 3টাতে আমি নক দিছি, ওই 3টাতে আমি অর্ডার দিব। ওই 3টাতে অর্ডার করব, রেগুলার যে নাম্বারটা ইউজ করি ওটা নিয়ে অন্য একটা নাম্বার দেবো। আসেন এবার কুরিয়ার কস্ট নিয়ে যান, প্রোডাক্ট দিবেন। একটা ফাউল চন্দ্র কর্মকার। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করব। যারা এই টাইপের সেলার আছেন আপনারা দয়া করে মানে এগুলো থেকে বের হন। মানে সাধারণ মানুষের কী পরিমাণ ভোগান্তিতে আপনারা ফেলেন। আমরা যারা অনলাইনে কেনাকাটা করি, অনেক সময় দেখা গেলো যে অফিসের বিভিন্ন কাজে ব্যস্ততা সব মিলে আসলে হয়ে ওঠে না। এখন আমরা ডেলিভারি চার্জ দিয়ে আপনার কাছ থেকে প্রোডাক্ট নেব, আর আপনি যদি প্রোডাক্টের প্রাইসটা হিডেন রাখেন, ইনবক্সে ডাকেন, চিপাই ডাকেন, তাহলে চিপাই নিয়ে আপনি কি করবেন সেটা তো বোঝা শেষ। পুরো ডট ডট মারা সারা। আর চিপাই ডাকাটাকে সুযোগ নাই। অনলাইনে অর্ডার করব না, কেনাকাটা করব না। যদি কারোর মানে কেনাকাটা করিও এমন ওপেন প্রাইস থাকবে, যদি আমার ভালো লাগে আমি কিনবো, ভালো না লাগলে আমি কিনবো না। ওকে, ভিডিওটা শেষ করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অনলাইনে কেনাকাটা করার আগে অবশ্যই সাবধানে কেনাকাটা করবেন।